এখন আমি উপস্থিত হয়েছি ফেয়ারফিল্ড ম্যারিয়েটে। এখানে আজকে ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আজকে বাংলার সবচেয়ে বড় B2B মিট করছে। ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, হোটেলিয়ার এদের নিয়ে এবং বিভিন্ন ট্রাভেল সংস্থাও রয়েছে, যেটা একটা বড় উল্লেখযোগ্য দিক। এর আগে এরা দুটো মিট করেছে, দ্য পার্কে এবং আপনার গ্রেট ললিত অনুষ্ঠানে। এরপরে থার্ড ফেজ এরা আজকে এখানে করছে, হোটেল ম্যারিয়েটে করছে। চলুন ঘুরে দেখা যাক। আমি এখানে বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রত্যেকের কথা ব্যক্তিরা রয়েছে, প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো। ঘুরে দেখা যাক এখানে। बहुत ही अच्छे तरीके से और प्रोडक्टिव इवेंट क्रिएट किया है। आई मस्ट कॉन्ग्रेचुलेट ये लोग, पूरी टीम जो टैप की है, इनके एफर्ट्स को बहुत सराहना चाहिए। तो जिस तरीके से इन्होंने इसको इम्प्लीमेंट किया है, यहाँ पे ऐसा है दिस इज प्योरली फॉर बिजनेस। मतलब यहाँ पे ऐसा नहीं लग रहा है कि एक नाम के लिए इवेंट क्रिएट किया और हम आगे चले गए। जिस तरीके से यहाँ पे एजेंट फायर सेलर्स मीटिंग चल रही है, ये वाकई में काफी तरीका मेरे ख्याल से इस रीजन में अच्छा एफर्ट है इनका। टिया के बिहाफ पे तो मैं यही कह पाऊंगा कि हमसे जो भी सपोर्ट नेशनल लेवल पे टैप को चाहिए, हम उसको करने में पूरी कोशिश करेंगे। यहाँ पे भी इनको लगता है कि बाहर जरूरत है और कहीं पे भी इनको किसी गाइडेंस की, किसी रिसोर्स की, सपोर्ट की जरूरत है, तो हम टैप के साथ चलने के लिए तैयार हैं और उम्मीद करते हैं कि अगला शो इससे भी और अच्छा होगा। बाकी तो आप देख ही रहे हैं कि जिस तरह की ग्रोथ यहाँ पे है, तो बहुत अच्छा है। দেখুন, অ্যাসোসিয়েশন আমরা আলাদা আলাদা হতে পারি, মোটো আমাদের সবারই এক, ট্যুরিজমটাকে তুলে ধরা, বেঙ্গলটাকে ওয়ার্ল্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে এই ক্যাব যেটা করেছে কানে বেঙ্গল 3, এটা খুবই ভালো একটা প্রয়াস ওদের। আর এটা 3 বছর রানিং। আমরা চাইবো মানে আমাদের যেটা আরো বড় ভাবে এগোক, প্রত্যেক বছর যাতে এরকম একটা হয়। তো খুবই সুন্দর, প্রচুর লোক যোগাযোগ এখানে এসছে। আর এতে সুবিধাটা কি হয়েছে, এটা যেহেতু টিটিএফ এর একদিন আগে, তাতে কি হয়েছে যারা এসছে তাদের একসাথে এই প্রোগ্রামটা প্লাস টিটিএফ কে কম্বাইন করে তাদের পক্ষেও ব্যাপারটাকে অনেকটা লেভারেজ পেয়ে গেছে আর কি। সেটা হ্যাঁ, আগামীকাল থেকে টিটিএফ আছে আর টিটিএফটাও কাছে। এরা তারা যারা বাইরে থেকে এসেছে, তারা যদি মোটামুটি এই এরিয়ায় থাকে, তাহলে এটাতেও জয়েন করতে পারবে। প্লাস এটা খুবই ভালো, খুবই ভালো এটা। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কানেক্ট বেঙ্গলে অনেক সবার প্রতিনিধিরা এখানে আছেন। সেটাই আমার মনে হচ্ছে যে খুব একটা আশার যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে যেকোনো বণিক সভা পর্যটনের সাথে জড়িত, তারা যখন কোনো ইভেন্ট অর্গানাইজ করছে, তারা কিন্তু বাকি সভাপতি সভার সদস্যদের এবং তাদের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাচ্ছেন। কাজে যেকোনো যে ইনিশিয়েটিভ
সেটা কিন্তু একটা সর্বাত্মক ইনিশিয়েটিভ, সর্বজনীন ইনিশিয়েটিভ হয়ে যাচ্ছে, যেটা আমাদের পর্যটন শিল্পের, রাজ্যের পর্যটন শিল্পের জন্য খুবই পজিটিভ এবং প্রোডাক্টিভ। তো আমি ধন্যবাদ জানাবো ক্যাব কর্তৃপক্ষকে এমন একটা সুন্দর বিজনেস টু বিজনেস ইভেন্ট অর্গানাইজ করার জন্য, যেখানে ছোট বড় সব রকমের আমি দেখতে পাচ্ছি ব্যবসার সাথে সচেতন, ব্যবসার সাথে জড়িত সংস্থাগুলো এসছে এখানে নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে ব্যবসায়িক ইনফরমেশন বিনিময় করার জন্য। আমাদের প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশ, নেপাল থেকে, ভুটান থেকেও আমাদের বন্ধুরা এসছেন। তো আমি আশা করবো এই তৃতীয় কানেক্ট বেঙ্গল যেটা আরো বেশি সফল হয়ে উঠুক, এবং আমার আগামী দিনে এরকম অনেক অনুষ্ঠান, অনেক ইনিশিয়েটিভ আসুক, যেটা করতে কিনা আমাদের রাজ্যের পর্যটনকে একটা অন্য উঁচু জায়গায় নিয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ পোস্ট কোভিড ট্যুরিজমকে রিভাইভ করার জন্য এই B2B ইন্টারাকশনস গুলো খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল। এবং ট্যাবের যে প্রথম বছরের যে ট্যাব কানেক্ট ছিল, সেই ট্যাব কানেক্টে আমি ইনভাইটেড ছিলাম এবং আসতে পেরেই তখনই সেই দিন আমি ক্লোজিং সেরিমনিতে ট্যাবকে বলে গেছিলাম যে এটা যেন অ্যানুয়াল ইভেন্ট হয়। আমি সত্যি ট্যাবের কাছে কৃতজ্ঞ, ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেটা বেঙ্গলের সবচাইতে পুরনো ট্যুরিজম অর্গানাইজেশন, তাদের কাছে সত্যি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে তারা এটাকে অ্যানুয়াল ইভেন্ট করতে পেরেছেন। এবং এই বছর সবচেয়ে বেশি গুরুত্ব তারা বাংলাদেশকেও জুড়তে পেরেছেন এই ট্যাব কানেক্ট বেঙ্গল, মানে ওপার বাংলাকেও কানেক্ট বেঙ্গলে যে জোড়া গেছে, এটাও তাদের কাছে এই উদ্যোগটা তাদের সাধুবাদ জানাই। এবং আশা রাখবো আগামী দিনে এর মাধ্যমে আমাদের মধ্যে যে পর্যটনের বিজনেস আদান প্রদান হবে সেটা সুখকর হবে, এবং নতুন নতুন প্রোডাক্ট এবং ডেস্টিনেশনও B2B মার্কেটে মানে আমাদের ট্রেডের মধ্যে উঠে আসবে। এবং ওভারঅল এই প্রোগ্রামের সাকসেস আমি কামনা করছি এবং আশা করছি যে ভবিষ্যতে এরা এটাকে আরো অনেক বড় আকারে নিয়ে যাবে। प्रशांतो दा माझी दा जिनको बोलते हैं, उनके रेफरेंस से यहाँ पे आया हूँ, उन्होंने इनवाइट किया है एंड पहली बार इस प्रोग्राम को अटेंड कर रहा हूँ। इतना हलचल रहेगा ये एक्सपेक्ट नहीं कर रहा था, टू बी वेरी फ्रैंक। आगे हाँ, उससे जस्ट पहले इतना बड़ा एक ऑर्गेनाइज कर लेना, इतने सारे लोगों को एक साथ में लेके आ जाना, एंड जो B2B मीट है, हाँ, एंड जिस तरह से चारों तरफ लोग मिल रहे हैं, उस शोर से ही पता चल रहा है कि हाँ काम हो रहा है। The Connect Bengal third is very important event, and to me, because I'm connecting with this since last 3 years, and this is the third one. To me, this is a grand success, and really this time, Bengal connect the world, and the world connect the Bengal. এটি একটি অত্যন্ত অনন্য সাধারণ একটা অনুষ্ঠান হয়েছে। আপনারা জানেন যে কোভিডের পরে পোস্ট কোভিড পিরিয়ডে ট্যুরিজম এক্সপার্ট যারা তারা বলছিল যে এই সময় লং হল ট্যুরিজমটা অনেক কম হবে। সবাই বলছিল যে শর্ট হল ট্যুরিজমটা হবে বা রিজিওনাল ট্যুরিজমটা হবে, বা আরেকটু যদি ভেঙে বলি তাহলে ক্রস বর্ডার ট্যুরিজমটাই সবচেয়ে বেশি হবে। তো ক্রস বর্ডার ট্যুরিজমে ইন্ডিয়ার সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছে বাংলাদেশ, এবং আপনারা জানেন যে স্ট্যাটিস্টিক্স যদি দেখি যে প্রতি বছর ইন্ডিয়াতে যে পরিমাণ টুরিস্ট আসে তার 1 নম্বর হচ্ছে বাংলাদেশিরা, আর উল্টো দিক দিয়ে যদি বলি যে বাংলাদেশে যে পরিমাণ টুরিস্ট বা বিজনেস ট্রাভেলার যারা আসে সেটাও কিন্তু ইন্ডিয়া 1 নম্বরে।
সেই ক্ষেত্রে আমি মনে করি যে ট্যাব যে কাজটা করেছে, ট্যাবের সাথে আমাদের বিশেষ করে বাংলাদেশে আমাদের যে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা টাটা বাংলাদেশ চ্যাপ্টার, আমাদের সম্পর্ক কিন্তু অনেক পুরনো। আমার মনে আছে 2000 বা 2001 সালে কিন্তু ট্যাব এবং টপ মিলে ঢাকাতে একটা B2B কানেক্ট অনুষ্ঠান হয়েছিল এবং সেটা অত্যন্ত একটা ফলপ্রসূ অনুষ্ঠান হয়েছিল। তো সেই বিবেচনায় আমি মনে করি যে ক্রস বর্ডার ট্যুরিজমের ক্ষেত্রে এই যে আজকের যে আয়োজনটা সেটা একটু বড় ভূমিকা রাখবে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখানে সারা ভারতবর্ষ থেকে যে সমস্ত হোটেলিয়াররা, যে সমস্ত ট্রাভেল এজেন্ট, যে সমস্ত ট্যুর অপারেটর এবং ট্যুরিজমের অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডাররা এসছে, এইটি আমি মনে করি যে সারা ভারতবর্ষের সাথে ওয়েস্ট বেঙ্গলের এবং এর বাইরেও বাংলাদেশের যারা আমাদের বন্ধুরা যারা আছে তাদের মধ্যে একটা মেলবন্ধনের সৃষ্টি করবে। আমি মনে করি যে ট্রাইবের যে অনুষ্ঠানটা সেটা তারা আগামী বছর আরো বড় আকারে করবে এবং যারা যারা এখানে পার্টিসিপেট করেছে, প্লাস আমরা প্রথম একবার আমরা ফানে করেছিলাম, সেকেন্ড আমরা একটা করেছিলাম লালিতে, এইটা থার্ড। এটা আমাদের শুরু থেকে একটা প্ল্যানিং ছিল যেটা আমরা অনেক বড় আকারে আমরা এখানে একটা B2B প্ল্যাটফর্ম রেডি করব, যেটা আমরা প্রায় লাস্ট 5 মান্থ ধরে আমরা এটা নিয়ে কাজ করছিলাম। আজকে আমাদের রেজাল্ট ডে। আমরা এখন অব্দি যা ফুটফল বা যা স্টল টোটাল আমাদের কাছে এখন অব্দি আমরা এখানে 78 সেলারদেরকে জায়গা দিতে পেরেছি। 78। এছাড়া অনেকেই ছিল যারা লাস্ট মোমেন্ট আসতে চেয়েছিল, বাট আমাদের কাছে আর জায়গা ছিল না। তারা একদম ফুল প্যাকড আপ হলে, আর কোনো জায়গাই নেই যেখানে আমরা আর দিতে পারি। মানে শুধু তাই নয়, পাশাপাশি যারা বায়ার্স হিসাবে বায়ার আমাদের যারা অ্যাসোসিয়েশনের মেম্বার, সেইখান থেকে প্রত্যেকটা লোকে মানে 101 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে এসছে। যারা আমাদের মেম্বার্স নয় এইরকম অনেকেই আছে যারা 2000 টাকা থেকে রেজিস্ট্রেশন করে এসছে, প্লাস আদার অ্যাসোসিয়েশন। আমরা টোটাল 15টা অ্যাসোসিয়েশনকে আমরা ইনভাইট করেছিলাম। প্রত্যেকটা অ্যাসোসিয়েশন থেকে যারা যারা আমাদেরকে কমিট করেছিল প্রত্যেকে এখানকে প্রেজেন্ট হয়েছে। আজকে পুরো হলটা পুরো ফুল। এইটা দেখে আমাদের সত্যি এতটাই ভালো লাগছে। আমরা মানে হয়তো নেক্সট বারে এই সাপোর্টটা যদি কন্টিনিউ থাকে, আমরা হয়তো এর থেকে আরো বড় কিছু একটা প্রোগ্রাম করার কথা একদম এটা আমরা ভাবছি। প্রথম কথা, আমাদের যা যা টার্গেট ছিল সমস্ত টার্গেট আমরা সাকসেসফুলি অ্যাচিভ করতে পেরেছি। যতগুলো টেবিল স্পেস করব আমাদের টার্গেট ছিল সেটা করতে পেরেছি। যেরকম ভাবে আমরা অর্গানাইজ করব আমাদের টার্গেট ছিল সেরকম ভাবে অর্গানাইজ করতে পেরেছি। অন্য অনেক অনুষ্ঠানে যেগুলো হয় সেখানে বিভিন্ন রকম এন্টারটেইনিং প্রোগ্রাম দিয়ে ভরে দেওয়া হয়, তাতে কিন্তু আমরা দেখেছি যে যারা ব্যবসা করতে এসছেন কথাবার্তা বলা ইন্টারাকশনের জন্য খুব অসুবিধা হয়। কিন্তু আমাদের এখানে দেখুন কোনো রকম ভাবে আমরা বিজনেস ছাড়া অন্য কোনো কিছুকে প্রায়োরিটি দিচ্ছি না। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট যেটুকুনি দরকার সেইগুলো তো করা হচ্ছে ঠিকই, কিন্তু তাছাড়া অন্য কোনো রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা কিছু নেই। এমনকি আমাদের যে ফেলিসিটেশনের ব্যবস্থা করা আছে, বিভিন্ন ডিগনিটারিজ যারা এসছেন তাদেরকে, বিভিন্ন পার্টিসিপেন্ট যারা আছেন তাদেরকে প্রত্যেককে ফেলিসিটেশন আমরা একদম শেষ পর্যায়ে দেব। এখন আমরা কোনো রকম ভাবে বিজনেস ছাড়া অন্য কোনো কিছুকে প্রায়োরিটি দেব না। আপনি সেলার, বায়ার থেকে শুরু করে যার সঙ্গে কথা বলবেন প্রত্যেকে খুশি যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এত সুন্দর ফুটফল হয়েছে। এই নিয়ে প্রত্যেক কারোর কোনো দ্বিমত নেই।
সঙ্গে আমার সম্পর্ক প্রায় 25 বছরের পুরনো। আমি এদের সঙ্গে আগে যখন আসতাম এদের বিভিন্ন প্রোগ্রামে যোগ দিতাম, এবং 2010-এ ট্যাপ থেকে একটা রোড শো হয়েছিল বাংলাদেশে, ওটা অর্গানাইজিং আমরা ছিলাম, একসঙ্গে ছিলাম সকলের নেতৃবৃন্দের সঙ্গে। তখন থেকে আরো বেশি ক্লোজ হয়েছি আমরা। তো এবারও আমরা গত কিছুদিন আগে নেপালে ছিলাম, নেপালে ট্যাবের নেতাদের সঙ্গে দেখা হলো, ওরা বললো যে আমরা বেঙ্গল কানেক্ট নামে একটা প্রোগ্রাম করছি কলকাতাতে, বা এসো। আমরা দাওয়াত কবুল করলাম, ওই সুবাদেই আসা। গতকালকে এসেছি, আজকে যোগ দিলাম, ভালো লাগছে। ম্যাক্সিমাম পরিচিত, মানে কখনো মনে হয় না দূর দেশ, একই ভাষা একই সবকিছু, শুধু পাসপোর্টটা যখন বের করতে হবে তখন মনে হয় বিদেশ, এছাড়া কখনো মনে হয় না। আন্তরিকতায়, ভালোবাসায়, ভাষায়, সবকিছুতে। আজকে কানেক্ট বেঙ্গলের এটা 3rd ইয়ার। তো আমি এর আগে একবার বলার চেষ্টাও করেছি যে এই কানেক্ট বেঙ্গলটা আস্তে আস্তে এমন একটা জায়গায় যাবে যেটা কানেক্ট ওয়ার্ল্ড হয়ে যেতে পারে। কানেক্ট এশিয়া, সাউথ এশিয়া হবে না, কানেক্ট ওয়ার্ল্ডে এসে দাঁড়াবে। আমাদের মেম্বারদের যে সাপোর্ট এবং অন্যান্য অ্যাসোসিয়েশন, হোটেলিয়ার্স বা ট্রাভেল এজেন্ট যারা সেলার আছে, তাদের যে সাপোর্ট, সেই সাপোর্ট সত্যি আমাদেরকে মানে আগামী দিনে আরো বড় কিছু করার একটা তাগিদ অনুভব করাচ্ছে। আমরা সেই দিকে অবশ্যই এগোচ্ছি। প্রত্যেক বছরই আমরা একটু একটু করে বেড়েছি। এবার এই কানেক্ট বেঙ্গল 3-তে এসে আমরা একটা জায়গায় আসতে পেরেছি যেখানে প্রায় 350 মতো স্টেক হোল্ডার সেখানে পার্টিসিপেট করছে। তার মধ্যে 100 সেলার্স আর প্রায় 250 রয়েছে যারা বায়ার্স। তো ফলে এখানে আপনি দেখছেন বেঙ্গলের বাইরেও প্রচুর লোক এসছেন, তারা এক্সচেঞ্জ করছেন, এবং এখন অব্দি আমরা যা খবর পাচ্ছি অল আর ভেরি হ্যাপি। ফলে এর পরের বছর আমরা চাইবো এটাকে আরো বড়, আরো সুন্দর, আরো অর্গানাইজ কিভাবে করা যায়। আমি আজকে ট্যাবে B2B মিটে এসেছি। আমার নাম অমিত ঘোষাল, আমি যাযাবর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এন্ড হোটেল সাউথ এন্ডকে রিপ্রেজেন্ট করছি। আমি ট্যাবের আজকে কানেক্ট বেঙ্গলে B2B মিটে এসেছি। আমার খুব ভালো লাগছে আজকে এখানে এসে। আমি এখানে বেঙ্গল শুধু নয়, বেঙ্গলের বাইরে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার B2B মিট যাদের সঙ্গে মিট করতে পারছি। আমি আমার ব্যবসার জন্য বলতে পারি এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্য, এবং এর জন্য আমি ট্যাবকে ধন্যবাদ জানাই। सबसे पहले मैं थैंक्स करना चाहूँगा टैब को, ट्रैवल एजेंट एसोसिएशन बंगाल, जिन्होंने हमें अपॉर्चुनिटी दी, हमें इनवाइट किया यहाँ पे अपने आप को रिप्रेजेंट करने के लिए, प्रयोग करने के लिए। तो इस पे हम ये बोलना चाहेंगे कि अभी जब से ये शुरू हुआ है हमें बहुत अच्छा आउटपुट मिला है, एक्सपोजर मिला है। काफ़ी एजेंट जिनको अंडमान को ये पता नहीं था कि मैक्रूज B2B कर रहा है और उनको डायरेक्टली लॉगिन दे रहा है, ये सब है। तो अब उनको भी पता चल गया, काफ़ी लोग आए, अप्रोच करे, रजिस्ट्रेशन लिए, ऑनलाइन करे, और इतना लोगों इतना एश्योरेंस देखे गए कि अब वो डायरेक्टली मैक्रूज से काम करना चाहते हैं, उनको भी मतलब थोड़ा सेटिस्फैक्शन मिलेगा। तो बस बहुत अच्छा एक्सपीरियंस।
এইটাতে যোগদান করে মানে খুবই উপকৃত হলাম আর কি। এটা হচ্ছে ডিফারেন্ট কনসেপ্ট এবং মোস্ট এফেক্টিভ কনসেপ্ট। আমরা যে এতদিন ধরে বিভিন্ন করছি, ফেয়ার করছি, আমার মনে হয় এটা অনেক বেশি এফেক্টিভ, এবং যারা রিয়েলি ইন্টারেস্টেড তারা টিকিট কেটে পয়সা দিয়ে আসছে, এবং মানে কি বলবো পটেনশিয়াল লোকজনই আসছে। এই ধরনের কনসেপ্টেই আসা উচিত। বা ওই যে একটা বড় ফেয়ার করলাম আর 5 জন এলো, ঘুরলো, এ করলো, সময় নষ্ট, আনন্দ করলো, মানে এরা রিয়েলি একটা এফেক্টিভ হয়ে ব্যবসার লোকই আসছে, ইন্টারেস্টেড লোকজনই আসছে, মানে পোটেনশিয়াল লোকজনই আসছে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি অ্যাকচুয়ালি এসেছি আন্দামান থেকে। এখানে উত্তম তার রেফারেন্সে এসেছি। ফিলিংস অ্যাডভেঞ্চার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যে কোম্পানিটা আছে, যার আন্ডারে ফেরিজ আছে, নটিকা, যেটা আমরা দেখলাম যে এখানে প্রচুর লোকের সমাগম ছিল এবং যে নলেজের যে আদান প্রদানটা ছিল সেটা অনেক বেশি নিডেড। কারণ একজন যখন ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, তার সে যে জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে আর অপরজনের যে জিনিসটা, মানে অপরজন যেটা রিপ্রেজেন্ট করছে, দুটো জিনিসটাকে জানাটা দরকার। তখনই মানে নলেজ ইজ শেয়ার, তখনই নলেজটা বাড়ে। তো দিস ওয়াজ আ ভেরি ইনফরমেটিভ সেশন। অ্যান্ড এরকম আমার তো মনে হয় যে বছরের কানেক্ট বেঙ্গল যে একটা প্রোগ্রাম হয়, সেটা আমার মনে হয় 6 মাসে একটা করা উচিত, যাতে লোকেরা ভুলে না যায় যে হ্যাঁ এরা এক্সিস্ট করে। তো আমি আশা করি যে ট্যাব এটাকে রাখবেন আরো বেটার, মানে বছরে একটা না করে অ্যাটলিস্ট 6 মাসে একটা করুক। বেটার হয়েছে, এটা খুবই সাকসেসফুল ফেয়ার B2B ট্যাব অ্যাজ এ বেঙ্গল কানেক্ট। তো আমরা দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের তরফ থেকে এইখানে পার্টিসিপেট করেছি এবং আমরা দেখছি যে B2B ট্রাভেল এজেন্ট এখানে মোটামুটি অনেকেই অ্যাজ এ বায়ার হিসাবে এসছেন। তো আমরা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে তাদেরকে নলেজ দিচ্ছি। বেসিক্যালি আমরা যেটা করি প্যাকেজ টু অল ইন্ডিয়া উইথ অল ওয়ার্ল্ড, মানে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল অলসো। সো ডোমেস্টিকের কিছু কিছু সেগমেন্ট থাকে, সেগুলো আমরা এয়ার টিকিট ব্লক বুকিং করে চলি। তাই আমরা একটা বেঙ্গলে একটা পজিশনে আছি, বিকজ ইনকেস আপনি একটা প্যাকেজ রেডি করছেন, যাবেন বেড়াতে যাবেন অ্যাজ এ B2C। আমি যদি বলি B2C B2B ব্যাপারটা একই হলো, যে ক্লায়েন্ট এলো, সে বললো যে আমি আন্দামান ট্যুরে যাব কিংবা আমি লাদাখ যাব। তো দেখা গেল ট্রেন টিকিট ওয়েটিং লিস্টে, ফ্লাইটে যাবে। তো ফ্লাইটে যদি আজকে কারেন্ট ডেটে টিকিট কাটে, তো দেখা যাচ্ছে ফ্লাইট ফেয়ার এতটাই হাই হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে ট্যুরটা এফোর্ড করতে পারছে না। আমরা যেটা করি, আমরা ডেট অফ জার্নির অ্যাটলিস্ট 6 মান্থ আগে টিকিট প্রি পারচেস করে রেখে দিই। তো এয়ারলাইন আমাদের সে সুবিধাগুলো দেয় যে বিফোর ডেট অফ জার্নি 14 ডেজ 15 ডেজ আগে নাম দিলেই চলে, তার আগে তারা পেমেন্ট নিয়ে নেয়। অ্যাকর্ডিংলি আমরা কি পাই এয়ারলাইন্সের থেকে, একটা গুড প্রাইস, মানে
ধরুন ডেট অফ জার্নি 15 দিন আগে যে ফেয়ারটা আছে, নিশ্চয়ই 6 মান্থ আগে সেই ফেয়ারটা ছিল না, তো 6 মান্থ আগে যে ফেয়ারটা ছিল সেই ফেয়ারে আমরা ব্লক বুকিং করছি, তাই আমাদের প্যাকেজ কস্ট কম। সেম অ্যাজ ইন্টারন্যাশনাল, আমরা ইন্টারন্যাশনাল এখন দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ফেমাস হচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, আবুধাবি উইথ মরিশাস, ভিয়েতনাম, কম্বোডিয়া আমরা প্রচুর ডিপার্চার করছি। তো এটাই বলতে পারি যে যারা B2B ট্রাভেল এজেন্ট, অর্থাৎ যারা ট্রাভেল এজেন্ট আমাদের ট্রাভেল পার্টনার্স, তাদের উদ্দেশ্যে যে আপনারা দর্শনের অফিসে আসুন, দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুর 57D CR এভিনিউ অফিসে আসুন, আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836229717 9836229717 www.darshontravelsandtours.com info.darshontravels@gmail.com এটা আমাদের ইমেল আইডি এবং ওয়েবসাইট। তো আমরা বলবো যে আমাদের অফিসে আসুন, আমাদের সাথে কোঅর্ডিনেশন রাখুন এবং আশা করি আপনারা আপনাদের ক্লায়েন্টকে একটা গুড প্রাইসে যে কোনো ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ট্যুর তাদেরকে দিতে পারবেন। আরেকটা জিনিস যে অ্যাজ এ ট্রাভেল এজেন্ট, আমি এটা ট্রাভেল এজেন্টের উদ্দেশ্যে বলছি, অ্যাজ এ ট্রাভেল এজেন্ট ধরুন আপনি সারা বছরে ফিক্স ডিপার্চার ডোমেস্টিক করছেন, ফর এক্সাম্পল 10টা, 12টা, 15টা, 20টা, 30টা, বাট আমাদের 150 প্লাস। তো হয়তো কোনো একটা ডেট কাশ্মীর ট্যুর অর্গানাইজ করছেন, রাজস্থান কিংবা অরুণাচল, সেই ডেটে আপনাদের ক্লায়েন্ট যেতে চাইছেন, বাট আমাদের ফ্রিকুয়েন্টলি ডেট আছে, হোপফুলি দেখা গেল আমাদের ডেটের সাথে ম্যাচ করে গেল, তাহলে ক্লায়েন্ট আপনার মিস হলো না, আদারওয়াইজ সেই ক্লায়েন্ট আপনার মিস হয়ে গেল, সে তো কারণে তার সাথে যাবেই বেড়াতে। তো সেটা আপনি যদি দর্শন করতে টাই আপ করে নেন, তাহলে কেন আপনার মিস হবে কেন? একটা গুড ইনসেন্টিভ পাবে অ্যাজ এ TS ট্রাভেল এজেন্ট কমিশন। আর একটা জিনিস আমাদের থেকে পাবে সিকিউরিটি, তার ক্লায়েন্ট আফটার ট্যুর কমপ্লিট করার পর তারই থাকবে, এটা আমাদের তরফ থেকে B2B-র জন্য ফুল সিকিউরিটি থাকবে। আমি এটাই বলবো, আর বলবো যারা B2B করছেন B2B ট্রাভেল এজেন্ট, তাদের বলবো আপনারা আসুন, দর্শন ট্রাভেলসে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আশা করি আমাদের সাথে টাই আপ করলে আপনাদের বিজনেস আরো গ্রো করবে। থ্যাংক ইউ।